আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক গরম পড়েছে, তাই না? এই গরমে আজকে ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি করব। তো চলুন, প্রথমে আমি তরমুজ নিয়ে নিয়েছি। এই তরমুজটা এখন আমি কেটে ছোট ছোট টুকরো করে নেব। জুস তৈরি করার জন্য গ্লাস নিয়ে নিয়েছি, আর গ্লাস ভর্তি করে দিয়ে দিচ্ছি বরফের টুকরা। অনেক গরম পড়েছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা জুস খেতে বেশি ভালো লাগে। এই ঠান্ডা জুস আমি খুব সিম্পলভাবে তৈরি করব। বরফের টুকরোর উপরে দিয়ে দেব লেবু স্লাইস করে কেটে, আর দিয়ে দেব তরমুজের টুকরোগুলো। এখানে আপনারা যেরকম নিতে চান ওরকমই নিতে পারেন। আমি এখানে 3টে করে দিয়ে দিচ্ছি। এখন যেহেতু তরমুজের সিজন প্রায় শেষের দিকে, তাই তরমুজ অত লাল নেই, একটু গোলাপি গোলাপি কালার হয়ে গেছে। আর এর ভেতরে দিয়ে দিলাম চিমটি পরিমাণ লবণ, আর 1 টেবিল চামচ চিনি। এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আর একটা ছেঁচনির সাহায্যে এভাবে একটু ছেঁচে নিচ্ছি। আসলে অতিরিক্ত গরমে কাজ করতে ইচ্ছে করে না, তাই একটু এরকম শর্টকাটভাবে বানিয়ে খাওয়া যায়, খেতেও কিন্তু ভালোই সুস্বাদু হয়। আর দিয়ে দিলাম নর্মাল পানি। যেহেতু আমি বরফ কুচি ব্যবহার করেছি, তাই এখন আর ঠান্ডা পানি ব্যবহার করব না, কারণ অতিরিক্ত ঠান্ডা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপর আমরা খেয়ে থাকি টেস্টের জন্য। আর এখন আমি এর চামচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনির পাউডার বা চিনির সিরাও ব্যবহার করতে পারেন, তাহলে আর নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে না। এই তো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা শরবত। এই গরমে এরকম 1 গ্লাস শরবত হলে আর কিছু লাগে না।